জানেন কি, মথুরাপুর ২ নম্বর ব্লকের খাড়িতে রয়েছে একটি মিউজিয়াম। প্রায় ১০০০-এর উপর প্রত্নবস্তু সম্বলিত এই মিউজিয়ামটি তৈরি করেছিলেন দীনবন্ধু নস্কর। সুন্দরবনের ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে একাই শুরু করেছিলেন লড়াই। বর্তমানে সুন্দরবনের ইতিহাসের একটি জীবন্ত দলিল এই মিউজিয়াম। কিন্তু দীনবন্ধু নস্কর প্রয়াত হওয়ার পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে এই মিউজিয়াম এখন ধ্বংসের মুখে। এটা কি অবস্থা এখন এই মুহূর্তে এখানে? এখন খালিদ ছত্রভোগ সংগ্রহশালা বর্তমান যা পরিস্থিতি তাতে দেখতে পাচ্ছি যে আগামী প্রজন্ম যে সমস্ত ছেলেপুলেরা মানে ইতিহাস নিয়ে যারা গবেষণা করবে, যারা হচ্ছে কি আপনার জানার তাগিদ আছে যে সুন্দরবনটা কি পর্যায়ে ছিল, তাদের ভাষা কেমন ছিল, তাদের মানে নিত্য দিনের যে পটারি কেমন ছিল, দেবদেবী কেমন ছিল, এইসব জিনিস যারা জানার জন্য আগ্রহী আছে, যারা গবেষণা করবেন, তাদের কাছে এই মিউজিয়ামটা আজকে হারিয়ে যাচ্ছে। দীনবন্ধু নস্কর প্রয়াত হওয়ার পর প্রায় ২.৫ বছর কোনো সুযোগ সুবিধা না মেলায় বর্তমানে তার পুত্র পঙ্কজ নস্কর মিউজিয়ামের দেখভাল করছেন। বাবার মতো তিনিও বের হচ্ছেন প্রত্নবস্তু সংগ্রহের জন্য। নিজের চেষ্টাতে আরও প্রত্নবস্তু জোগাড় করছেন তিনি। তবুও রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো, ভেঙে পড়েছে টালির চাল, ত্রিপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে টিম টিম করে জ্বলা এই মিউজিয়ামটিকে। কেন হারিয়ে যাচ্ছি? আমার বাবা প্রয়াত হয়েছেন প্রায় আজ ২.৫ বছর হলো। দীনবন্ধু নস্কর সদ্য সুন্দরবন প্রতিরক্ষা দীনবন্ধু নস্কর। আমি তো চাই এবং সমাজের যারা এ প্রজন্মের ছেলেমেয়েরা তারাও তো বিভিন্ন, আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন মিউজিয়াম দেখতে আসছে। প্রতি সানডে রবিবার হলে তারা খালি ছত্রভোগ সংস্থা তারা আসে, চাই তাদের জন্য তো দরজা খোলা। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে চাই না। বাবার স্মৃতি স্মরণ করে আমি আমার মানে খালি ছত্রভোগ সংগ্রহশালা যারা আমাদের কমিটির সঙ্গে যুক্ত আছে তাদেরকে নিয়ে আমি ছোট্ট করে এগিয়ে যাচ্ছি। এই যেমন কিছু নতুন মাল কালেকশন করেছি। ঠিক কোথায় এই মিউজিয়াম রয়েছে তা জানতে আপনাকে আসতে হবে রায়দিঘির খাড়িতে। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে নামতে হবে মথুরাপুরে। সেখান থেকে শ্রীমতী মোড়ে নেমে গ্রামের পথ ধরে খাড়ি। এই খাড়ি ছত্রভোগ সংগ্রহশালায় রয়েছে ফসিলস, পাল ও সেন যুগের মূর্তি, রয়েছে প্রাগৈতিহাসিক জীবের হাড়, ১০ থেকে ১২ হাজার বছর আগের পাথর, শিলালিপি, নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, একাধিক দামি পাথরসহ আরও অন্যান্য বস্তু। এই মিউজিয়াম নিয়ে আক্ষেপের সুরে পঙ্কজ নস্কর জানিয়েছেন, এই মিউজিয়াম সুন্দরবন এলাকার ইতিহাসের দলিল। সরকারি অর্থসাহায্যে যদি মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে সুন্দরবন এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে। তবে মিউজিয়ামের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা হতাশ তিনি। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।